নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি দুর্দান্ত রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সত্যি কথা বলতে আমি সেই রকমভাবে আপনাদের নিরামিষ বিশেষ কোনো রেসিপি এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারিনি। হঠাৎ করে আমার মনে হলো যে ছোটোবেলায় দাদুর থেকে শিখেছিলাম দই শুক্তো, কেননা আজ এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে এই রেসিপিটি সম্পূর্ণ আমি ছোটোবেলায় আমার দাদুর থেকে শিখেছিলাম। সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন সবার আগে দেখে নিই কী কী সবজি নিয়েছি। আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি, একটা মূলো, বেশ কয়েকটি বটবটি কড়াই, আর কলা ছাড়া শুক্তো কিভাবে হয়, একটা কাঁচকলা নিয়েছি, বেগুন, মিষ্টি আলু নিয়েছি দুটো। মিষ্টি আলুটা সব জায়গায় সমান পাওয়া যায় না, আমাদের এইখানে এই মিষ্টি আলুটাই সারা বছর পাওয়া যায়। তিনটে ছোট ছোট ডাঁটা নিয়েছি, উচ্ছে নিয়েছি পরিমাণ মতো, আর নর্মাল আলু, বেশ কয়েকটি শিম, কয়েকটি মটরশুঁটি। ছোটোবেলায় দেখতাম দাদু এই সমস্ত সবজিগুলো দিয়েই ওনার ক্যাটারিংয়ের শুক্তো বানাতেন। সবজিগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নর্মাল শুক্তোতে যেগুলো পড়ে ডাঁটা, উচ্ছে, আলু, মিষ্টি আলু, কাঁচকলা, বেগুন, তাছাড়া এখানে আমি দাদুর রেসিপি ফলো করে যে সবজিগুলো নিয়েছি, পেঁপে, শিম, বটবটি কড়াই, আর মূলো, আর অল্প একটু মটরশুঁটি। এগুলো আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। চলুন রেসিপিটি শুরু করছি। সবার প্রথমে একটি শুকনো কড়াতে 1 চামচের মতো মেথি আর 1 চামচের মতো রাঁধুনি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের মতো ভাজতে থাকলাম। যখন হালকা ধোঁয়া উঠল ওটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এইবারেই গরম কড়াতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়েছি। দুধ শুক্তো বানানোর জন্য আমি সরষের তেলের জায়গায় ঘি আর রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করি। সবার প্রথমে বড়িগুলো হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। এইবার উচ্ছেগুলো, প্রত্যেকটি সবজি আমি নুন কিংবা হলুদ ছাড়াই ভাজবো। আর আজকের রেসিপিটির জন্য আমি হলুদ ব্যবহার করব না। নর্মালি দুধ শুক্তোতে হলুদ ব্যবহৃত হয় না। একে একে আমি প্রত্যেকটি সবজি লাল করে ভেজে তুলে নেব। সব সবজিগুলো ভাজার শেষে মিষ্টি আলু এবং নর্মাল আলু ভেজে নিয়েছি। ওটাও হলুদ ছাড়া মোটামুটি 60% মতো সেদ্ধ করে ভাজা হয়ে গেছে। এইবার ডাঁটাগুলো ওপরে দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। ডাঁটা খুব বেশি ভাজার দরকার নেই, যে কোনো তরকারিতে ডাঁটা হালকা ভাজতে হয়। দেখুন সব সবজিগুলো ভেজে আমি একসঙ্গে একটি পাত্রে রেখে দিয়েছি। এখন কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল, ওর ওপরে 1 চামচের মতো ঘি দিয়েছি। 1 চামচের মতো 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা তেল এবং ঘিয়ের ওপর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটি সব সময়ের জন্য লোতে রেখে আমি ফোড়নটি রেডি করে নিয়েছি। এরপরে 1.5 থেকে 2 চামচের মতো আদা বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা বাটাটা 1 মিনিটের মতো ভেজে নেব। এইবার ওপর থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব। আপনারা চাইলে বটবটি এবং শিমটি একটু আলাদাভাবে রেখে তরকারিটা ফুট ওঠার পরেও দিতে পারেন। সমস্ত সবজিগুলো ফোড়ন রেডি করা আদা বাটার সঙ্গে মশলার ওপরে দিলাম, ওপর থেকে মটরশুঁটিগুলো। এইবার এটি গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে পরিমাণ মতো লবণ দিয়ে
3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মনে রাখবেন, সবজি ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ কিংবা হলুদের ব্যবহার করিনি। হলুদ তো এখানে ব্যবহার হবেই না, আগেই বললাম, আর লবণটা এখন দিলাম। ততক্ষণে এইদিকে নারকেলের দুধটা বার করে নিয়ে চলুন। নারকেলের দুধ বার করার জন্য কোড়া নারকেলের ওপর উষ্ণ গরম জল দিলে খুব সহজেই নারকেলের দুধটা ভালোভাবে বেরিয়ে আসে। উষ্ণ গরম জল দিয়ে হালকা হাতের চাপে নিংড়ে নিলেই নারকেলের দুধটা বার করা হয়ে যাবে। এখানে সবজিগুলো 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এখন ওপর থেকে নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধ দিয়ে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কখনোই হাইতে দেবেন না। এখনও আমার গ্যাসের ফ্লেমটি মিডিয়ামেই আছে। 2 মিনিট কষানো হয়ে গেছে। এইবার ওপর থেকে আমি এখানে 200 গ্রামের মতো দুধ ব্যবহার করছি, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম তরকারিটা সেদ্ধ হতে যতটা জল লাগবে। আপনারা চাইলে দুধ না ব্যবহার করতেও পারেন, তবে নারকেলের দুধটা ব্যবহার করতেই হবে দুধ শুক্তোতে। আপনারা চাইলে গরুর দুধের জায়গায় শুধু জলও দিতে পারেন। তরকারিতে পরিমাণ মতো জল এবং দুধ অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি তরকারিটি ঢেকে দিয়েছিলাম। 2 মিনিটের মতো যখন ফুটে গেল, এরপরে আমি ভেজে রাখা বড়ি এবং উচ্ছেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। উচ্ছে এবং বড়িটা দিয়ে গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে তরকারিটা আরও 2 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন তরকারির মধ্যে বেশ কিছুটা সর্ষে এবং পোস্ত বাটা ওপর থেকে দিয়ে খুব ভালোভাবে তরকারির মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে দেখে নিতে হবে তরকারিতে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় দিতে লাগবে তাহলে অল্প পরিমাণে দিয়ে দেবেন। সর্ষে এবং পোস্ত বাটা তরকারির মধ্যে অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইবার মেথি এবং রাঁধুনির যে গুঁড়ো মশলাটি আমি রেডি করেছিলাম সেটা ওপর থেকে 1.5 চামচের মতো ছড়িয়ে দিলাম তরকারির ওপর। 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নাড়াচাড়া করে নিয়ে তরকারিটা বন্ধ করে দিলেই আজকের দুধ শুক্তো রেডি। লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটি সবজি যেন ঠিকঠাকভাবে ভাজা হয়, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইবার ওপর থেকে 2 চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা অবশ্য যত ভালো কোয়ালিটির হবে শুক্তোর টেস্ট আরও তত ভালো হয়। আমার আজকের এই দুধ শুক্তোর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে পারলে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি রেসিপি নিয়ে।